গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ শুক্রবারে এখন 8টা বাজেনি, 8টা বাজতে 10। রিজু স্কুলে চলে গেল, রায়ান আজকে স্কুলে যায়নি। এখন চা নিয়ে চলে এসেছি, চাটা খাবো, খেয়ে তারপরে ওকে পড়িয়ে বাদবাকি কাজে হাত দেবো। আকাশের ওয়েদারটা দেখেছো? এই ওয়েদারে না কিছুই ভালো লাগে না, কাজ করতেও এনার্জি লাগে না। আবার তার উপরে গতকাল থেকে কারেন্ট অফ, মানে রাত থেকে কারেন্ট অফ, কিন্তু দিনের বেলা না লো ভোল্টেজ ছিল। আমি না পাম্প চালাতে পারিনি, একদম জল নেই। রাত্রেই বুঝতে পেরেছিলাম যে জল কমে আসছে বা জল নেই, তাই রাত্রে না আর বাসন মাজিনি। সকালবেলা নিয়ে ওর পাপা জল টেনে দিল, মানে এমনি কল থেকে, তারপরে বাসনগুলো মেজে নিলাম। ঠিক আছে, এই বাসন টাসন মেজে চা করে নিয়ে চলে এলাম। রিজু স্কুলে বেরিয়ে গেল। সমস্যা, এক তো ওয়েদার এরকম মেঘলা, তার উপরে কারেন্ট নেই। ভাবো কি অবস্থা। আবার রান্না করতে হবে, কাজ তো আছে। কিছু না করে রান্নাটা তো করতেই হবে, কিছু না করে তো আর থাকা যায় না। সেই বাসন মাজা, ঘর মোছা, বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, রান্না করা, সবই আছে। তার উপরে বাড়িতে যদি বাচ্চারা থাকে, ভীষণই কাজ। যাই হোক, চাটা খেয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমার ঘরের অবস্থা তোমাদেরকে দেখাই। এতক্ষণ পড়াচ্ছিলাম, এখন বাজে 11:30। রায়ানকে সেই সকালে নিয়ে বসিয়েছি, এখন ছাড়লাম। আমি ওইদিকে ভাতটা কিন্তু বসিয়ে দিয়ে এসেছিলাম, ভাতটা হয়েও গেছে, রায়ানকে খেতে দেবো। 11:30 নয়, 11:15 এরকম বাজে। যাই হোক, আমার দেখো ঘরের অবস্থা তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই দেখো, এখানে তো একটু বিছানাটা তাও গুছিয়ে পড়াতে বসেছিলাম, আর এদিকে তো আবার খেলা টেলা শুরু করেছে। আর এই ঘরটা দেখো, এই ঘরটা এই অবস্থা আছে। এখন বললাম ওই 11:15 মতন বাজে। এই যে এই সব পড়ে আছে, এগুলো এই দিকটা মোটামুটি গোছানোই আছে, টেবিল পরিষ্কার আছে। রান্নাঘরে এখন রান্না শুরু করবো বলেই এখন রান্নার তোড়জোড় হচ্ছে। আর এই দিকে দেখো, এই দেখো ছোটো ছোটো আলু, নতুন আলু, কালকে আমি এগুলো ধুয়ে রেখেছি। আর এখানে এই যে বেগুন, আর আছে শসা, আর এখানে নিয়ে এসছে এই একটা পাউরুটি, চাউমিন, ম্যাগির প্যাকেট, আর ডিম এখান থেকে কালকে দুটো খাওয়া হয়েছে, মানে ডিমের ভুজিয়া করে রুটি খেয়েছে। আর ডিম আনা মানে আমার একটা এক্সট্রা কাজ, তোমরা তো জানোই। ডিমটাকে এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে রাখবো। সবজি তেমন কিছু নেই, দেখা যাক আজকে কি রান্না করি। ভাবছি ডিমই করব। কারেন্ট এসেছে জানো তো, এই মাত্র এলো, কিন্তু এসেও কোনো লাভ নেই, সে লো ভোল্টেজ। না পারবো ওয়াশিং মেশিন চালাতে, আর না পারবো পাম্প চালাতে। কখন ঠিকঠাক আসে দেখা যাক। ওইদিকে তো বললাম ভাত হয়ে গেছে, এবার রায়ানকে খেতে দেবো, দিয়ে আমি ঘরের বিছানাগুলো তুলবো। এখন না আবার একটু রোদ বেরিয়েছে জানো তো, মানে হালকা হালকা রোদ। এই যে দাঁড়াও, কি করছে দেখবে। ও তো বাইরে খেলছে, এবার ওকে ডেকে খাওয়াবো, খাইয়ে নিয়ে তারপর আমি রান্নায় হাত দেবো। অনেকক্ষণ ধরেই ভাবলাম যে কি রান্না করব। আর বাড়িতে সবজিও তেমন নেই, কালকে সবজি নেবে ভেবেছিলাম, সবজি নেওয়া হয়নি। তাই ভাবলাম ঝটপট কিছু একটা রান্না করে নিই। সবজি না থাকলে শর্টকাটে এই রান্নাটা করে দেখো, ভালো লাগবে। কি করব সেটা বলছি পরে, তার আগে দেখো এখানে তো আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এখানে আছে ডালটা ধুয়ে রেডি করে রেখেছি। আর এখানে আছে টমেটো, বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। বুঝতেই পারছো হয়তো অনেকে
যে এখন করব ডাল আলুর রেসিপি। এই ডাল আলুর রেসিপিটা ঝটপট করে নিলেই, মানে সবজি না থাকলে এই রেসিপিটা করা যায়। এর সঙ্গে একটা পাঁপড় ভেজে নিলে বা বেগুন ভাজলে ভালোই খাওয়া যাবে। যাই হোক, চলো এটা শুরু করি, তোমরা দেখতে থাকো রেসিপিটা। দেখো, প্রেশারের মধ্যে ডাল আলু দুটোই দিয়ে দেব, আর দেব টমেটোটা দিয়ে, এবার দিলাম কাঁচা লঙ্কা। এবার মশলা দিতে হবে, নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত মশলা দেওয়ার পরে এবার একটু রসুনও দেওয়া যেতে পারতো, জানো তো, আমি না একদম ভুলে গেছি। রসুন দিলেও খুব ভালো লাগে, যারা রসুন না খাবে তারা অ্যাভয়েডও করতে পারে। এবার এটা নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম গরম জল, দিয়ে বন্ধ করে একটা সিটি দেব। এদিকে কড়াইতে তেল গরম করে নিয়েছি, তেলের মধ্যে দিলাম তেজপাতা আর জিরে, শুকনো লঙ্কা ফোড়ন। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। তোমরা চাইলে রসুনটা এখানেও দিতে পারতে, যাই হোক আমি তো রসুনটা দিলাম না। এবার ওই যে সেদ্ধ করা ডাল আলু এটা দিয়ে দিলাম। আমার একটু বেশি ঘন হয়ে গেছিলো, তাই আবার জল দিয়ে একটু পাতলা করে নিলাম। যাই হোক, এবার ফুটতে দেব, দিয়ে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেল শর্টকাট ডাল আলু। চলো এবার দেখিয়ে নিই আর কি রান্না করলাম। এখানে তো আছে ভাত, ভাত তো রোজই করতে হয়। যাই হোক, এখানে করলাম ডিমের একটা কষা, ওই যে বললাম ডিমটা করব। আর এখানে আছে বেগুন পোড়া আর ডাল আর আলু। ডিমটা যদি ভাজতাম সেটাই ভালো হতো, মানে ডিমের অমলেট করে নিলে খুবই ভালো হতো। যাই হোক, এই যে ডাল আলু রান্না করলাম। এই হলো আজকে আমাদের রান্না বান্না, মানে দুপুরের মেনু। দেখো, স্নান করে চলে এলাম, আজকে শ্যাম্পু করলাম, তা চুলটা একটু অল্প শুকিয়ে নিলাম, বাকিটা এমনিই শুকিয়ে যাবে। যা খাবো, এখন বাজে আড়াইটে বেজে গেছে। ভাবছি খাবারটা নিয়ে ঘরে চলে যাব। আজকে ওদের পাপা তাড়াতাড়ি খেয়ে চলে গেছে, মানে ওই 12:30টার দিকে খেয়ে চলে গেল, আর দাদুরও খাওয়া হয়ে গেছে। এবার আমি, রিজু আর রায়ন খাবো। দেখো, আজকে একটু স্যালাড বানিয়ে নেব, শসা, পেঁয়াজ আর টমেটো। একটু কাঁচা লঙ্কা দেবো না, ওরা খাবে না, আমি একটা কাঁচা লঙ্কা নিয়ে তাই খাবো। এবার দেখো, এটা একটু এইভাবে মেখে নিতে হবে, দারুণ লাগবে। যদি একটু লেবু দেওয়া যেত তো আরও ভালো হতো, আমার তো লেবু নেই, লেবুটা ফুরিয়ে গেছে। ডাল দিয়ে স্যালাডটা না দারুণ লাগে, ওই জন্য দিতে পারলাম না বেশি। আমরা 3 জন খাবো, মানে আমি, রিজু আর রায়ন, ওই জন্যে ভাতগুলো নিয়ে ঘরে চলে এলাম। ভাবলাম অনেকদিন টিভি দেখতে দেখতে খাওয়া হয় না, তাই ঘরের মধ্যে নিয়ে চলে এলাম, টিভি দেখবো আর ভাত খাবো। যাই হোক, এদিকে তো আমি খাওয়া শুরু করেছি, রিজু এখনো খেতে আসেনি। ওই দেখো, রায়ন টিভি দেখছে। রিজুর আজকে স্কুল তাড়াতাড়ি ছুটি হচ্ছে, তাই বাড়িতে এসে ম্যাগি খেয়েছিল, ওই জন্য ওর খাওয়ার ইচ্ছাটা এখন নেই। তাই বললো যে আমি প্রজেক্ট করছি, করে নিই, তারপরে খেতে পেলে খেয়ে নেব। এখানে তো বসে লেখালেখি করছে, ওর খাবারটা রেখে দিলাম। আমার আর রায়ানের খাওয়া শেষ হয়ে গেছে। সন্ধেবেলা চলে এলাম রান্নাঘরে, দেখতেই পাচ্ছ এদিকে চা বসিয়েছি, আর এদিকে করছি ডিম পাউরুটি। বাড়িতে একজন গেস্ট এসেছে, তাই হঠাৎ করে কি দেব মাথার মধ্যে এলো, এটাই দিই, চা বিস্কিট আর একটা ডিম পাউরুটি করে দিই, তাই এগুলো করে নিলাম। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।